আমি ওই আশুতিয়াপাড়া গ্রামে জন্ম নেওয়ার পর আমি আমার বাবার ৭ ভাই এবং একটাই মাত্র বোন ছিল। তো আমি সেই পরিবারের মধ্যে আমার দাদির ৭টা সন্তানের পর আমাকে কিন্তু আমার দাদি তার সন্তানের মতো মনে করত। মানে এতটাই মনে করতো, যেটা আমি যখন আগে বাড়বো কথাগুলো তখন আপনারা বুঝতে পারবেন। তো আমাকে প্রথমেই মানে আমার পরিবারে আসলে ওরকম লেখাপড়ারও খুব একটা বেশি যে অনেকেই জানতো তা না। তার এটারও পিছনে কারণ ছিল যে আমার দাদা মানে অনেক আগে মারা যায়। মানে খুব সম্ভবত আমার ছোট চাচার জন্মের পরই আমার দাদা মারা যায়। তো আমার দাদাকে আমি কখনো দেখিনি, কিন্তু আমি দাদিকে দেখেছি এবং আমার দাদার গল্প আমি শুনেছি। সেটাতে আবার আমার কাছে খুব ভালো লাগতো এর জন্য যে তার একটা বীরত্বর মতো একটা ব্যাপার ছিল। সে মানে ওই যে আমাদের দেশে বড় নৌকা হয়, যেটাতে অনেক মানে ৪০-৫০ মণ মানে ধান টান নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, এরকম একটা নৌকায় উনি যাচ্ছিলেন আর কি। তো এই নৌকার সঙ্গে আরেকটা নৌকা টক্কর লাগতে গেছিল। তো উনি ওটাকে ঠেকাইতে গেছেন, মানে এতটাই সাহসী ছিল যে একাই আরেকটা নৌকাকে ঠেকাতে গেছে এবং কিন্তু ঠেকাতে পারে না। এইটা এসে তার এই জায়গাটার মধ্যে চাপ দেয়। চাপ দেওয়াতে আমার দাদা মারা যায়। তো যার জন্য সন্তানদের সেভাবে উনি মানুষ করে যেতে পারেন না। তার বড় ছেলেটি মোটামুটি একটুখানি লেখাপড়া জানতো এবং ইসলামিক জ্ঞান ছিল তার, এবং উনি মসজিদের ইমামতি করতেন। তো সেই বড় চাচা, তার ভাইরাও তাকে ভয় পেত, আর আমরা তো মানে ভয় মানে কি, আমাদের মানে যতটা চেষ্টা করতাম যে তাকে অ্যাভয়েড করে চলা যায় কিভাবে, এতটাই মানে এই ছিল। তো সেই বড় চাচার দায়িত্ব হলো গিয়ে আমাদেরকে মানুষ করা। তো আমি এবং আমার এক চাচাতো ভাই, এই দুইজনকে স্কুলে পাঠানো হলো, বই টই দিল। তা আমি তো আর বুঝতে পারি না যে স্কুল কী জিনিস, এটা সুখের জায়গা নাকি এটা দুঃখের জায়গা। তো আমি ওখানে যখন গেলাম আর কি, স্কুলে পড়তে গেলাম, প্রাইমারি স্কুলে, করিমগঞ্জ প্রাইমারি স্কুলে। তো যাওয়ার পর প্রথম দিনে যেটা দেখলাম যে অন্য একটা ছেলেকে, আমাকে না, অন্য একটা ছেলেকে ওই শিক্ষক, উনি ওই যে বেঞ্চের টুকরা থাকে না, ওই যে কাঠের টুকরা, কোনো বেঞ্চ হয়তো ভেঙে গেছে, সেটা একটা কাঠের টুকরা, ওইটা দিয়া ওই বাচ্চাকে মারছে। আমি তো এমন ভয় পেলাম, আমার ভাইটাও, আমার চাচাতো ভাই, সে আমার চেয়ে একটু বড়, সেও ভয় পেল। তারপরে আমরা তো দুইজনে চিন্তা করলাম যে আর তো স্কুলে যাওয়া যাবে না, ওইটা দিয়ে যদি আমাদের পিটায় তাহলে তো আমরা মরেই যাব। তো তখন পরের দিন আমরা কি করলাম, স্কুলে না গিয়ে বইটই ছিঁড়ে ফেললাম এবং গিয়ে আপনার মটরশুঁটি ক্ষেত আছে, মটরশুঁটি কিন্তু কাঁচা অবস্থায় কিন্তু খাওয়া যায় এবং খুব মজা কিন্তু। তো সেই ক্ষেতের মধ্যে গিয়ে, নিজেদেরই ক্ষেত, খেতে গিয়ে সেখানে মটরশুঁটি খাইলাম। খাওয়ার পর তাতে তো আর পেট ভরে না। তো আস্তে আস্তে দুপুরে যখন খিদে পেয়েছে, আস্তে আস্তে বাড়ির পিছন দিক দিয়ে ওই যে আপনার টিনের চালার যে বাড়িগুলো হয়, সেটার মানে ওই যে এটাকে কী যেন বলে, আমাদের দেশে বলে ধাইর বলে আর কি। তো ওইটা ধরে ধরে এরকমভাবে মানে বাসার দিকে ঢুকছি, হঠাৎ করে বড় চাচার আগে দিয়ে ছোট চাচার সঙ্গে দেখা হয়েছে। তো ছোট চাচা মানে বুঝতে পারছে যে কোনো একটা ঘটনা ঘটছে, তো জিজ্ঞাসা করলো, কিরে কী ব্যাপার, তোরা এরকম মানে পলায় পলায় আসতেছিস, ব্যাপার কি? তো ছোট চাচাকে বিশ্বাস করে সব বললাম এবং বললাম যে এরকম বইও তো ছিঁড়ে ফেলেছে। তো বলেছে সর্বনাশ, এমনিতেই তো মানে বড় ভাইয়ের যে অবস্থা, তার মধ্যে আবার বই ছিঁড়ে ফেলছো, তাহলে কি হবে? তো শোন, একটা কাজ কর, আমি তোর একটা বুদ্ধি শেখাই তোদেরকে। তো বলো চাচা। চাচা বললো যে বইয়ের কথা যদি জিজ্ঞাসা করে তো বলবি না যে ছেড়ে ফেলেছিস, বলবি যে যে আমাদের যে একটা বলদ আছে, বলদ কাকে বলে, সেটা হলো ষাঁড়কে আপনার ওইটা ওই ওকে করলে পরে এটা বলদ হয়ে যায়। মানে এক ধরনের, ধরেন মুসলমানের মতোই আর কি, ওর বিচি ফেলে দিতে হয়। তো তখন ওইটাকে বলদ বলে, এবং ওইটা বলদ হইলে পরে ওটা মানে ষাঁড়ের মতো গুতাগুতি করে না, এবং এটা দিয়ে খাল চাষ করতে সুবিধা হয় আর কি।
ওটা একটু তেজ কমে যায়। তো বলে দিছে, বলো দেখে বলেছে, তো আমরা ভাবলাম যে এটা ভালো একটা বুদ্ধি দিয়েছে। তো এই মধ্যেই আর কি ছোট চাচা চলে যাওয়ার পরই দেখলাম যে আমার হাতটা একজনে থাপ করে এরকম ধরেছে। আর এটা ধরাটা দেখে আমার যে চাচাতো ভাই ছিল, সে দৌড় সে দৌড় দিয়ে চলে গেছে, সে পালায় গেছে। আর আমাকে ধরে নিয়ে তো আমার চাচা মানে একটা মানে সে মানে প্রকাশ করছে বেশি আর কি, ভয় দেখাচ্ছে বেশি। এই ছেলেকে আমি আজকে কেটেই ফেলবো, এই দরিয়ান দাওয়ান কোথায় আছে, এদেরকে বাঁধতে হবে। তো ঠিকই ঠিক ওই যে আপনার গ্রাম দেশে বাঁশ দিয়ে মানে কাপড় চোপড় শুকানোর জন্য একটা করা হয়, দুইটা খুঁটি দেয়, তার মাঝখানে একটা বাঁশ দেয়। তো এই খুঁটির সঙ্গে নিয়ে আমাকে দড়ি দিয়ে বাঁধলো। বাঁধার পর তারপর একটা দাও নিয়ে আসলো, এনে উল্টা দিক দিয়ে আমার গলার মধ্যে এখন মানে জব দিচ্ছে আর কি। আর আমি তো চিৎকার, বাঁচাও 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 চিৎকার করছি। এই সময় আমার দাদি চটে আসছে আমাকে রক্ষা করার জন্য, ফিল্মের মতো এসে আমার দাদি, তো ওই যে বললাম না আমার দাদি, আমি ওকে হলাম গিয়ে তার কলিজা। এই বড় ছেলে আপনারা বুঝেন, তখন তার ছেলে মেয়ে হয়েছে সব কিছু, এসে দুই থাপ্পড়, তুই আমার নাতিরে মেয়েরা ফেলাইতেছ, তোর কত বড় সাহস। তো যাই হোক, দাদি আমাকে উদ্ধার করলো। উদ্ধার করার পর তারপরে বলল যে এরকম ভাবে তোমার নাতি স্কুলে যাবে না, তো ওকে কি করব, ওকে তো মানে স্কুলে না গেলে ওর জীবনটা কি হবে, ও তো লেখাপড়া তো শিখতে হবে, ওই তোর জন্য ওর জন্য তোকে চিন্তা করতে হবে না, আমার নাতির এটা আল্লাহ দেখবে। গেছে, যাই হোক, কয়েকদিন এরকম পার হওয়ার পর তারপরে চাচা বলতেছে যে এরকম ভাবে এইভাবে তো হবে না, তো পড়াশোনা যে কোনো একটা তো করতে হবে। তো আমাকে বললো যে তুই মাদ্রাসায় যাবি, মাদ্রাসায় পড়বি। তা আমি তো কোনোদিন জানি না মাদ্রাসা কি জিনিস, সেখানে কীরকম হয়। আমি তো মনে করলাম যে ওইটা বোধহয় স্কুলের চেয়ে বেটার জায়গা, বোধহয় আনন্দ টানন্দ আছে। তো আমি মাথায় এরকম বললাম যে হ্যাঁ যাব। তো সেখানে পাঠালো, ওইখানে আবার চাস্তো ভাই আবার যায় নাই, কিন্তু আমাকে ওইখানে পাঠালো। তো আমি গেলাম, যাওয়ার পর আমাকে মৌলভী সাহেব প্রথম দিনই আমাকে পড়া জিজ্ঞাসা করছে। তো আমি তো আর পারি না, আমি তো জানি না প্রথম দিন। এই মৌলভী সাহেব কী করেছে, তার হাতে একটা পেন্সিল ছিল, সে পেন্সিল দিয়ে কানের মধ্যে ভাই এমন চাপ দিছে, আমি তো চিৎকার, বাবা গো মা গো করে চিৎকার। পরের দিন আমি চিন্তা করলাম আমি মাদ্রাসায় যাব না। তা এখন এই চাচা তো এখন মানে আরো চেতে গেছে, হ্যাঁ তুই স্কুলে যাবি না, তুই মাদ্রাসায় যাবি না, তাহলে তুই কি করবি, কি করে তুই খাবি, বড় হলে তুই কি করে খাবি। তো সেই আবার উত্তর দিয়ে দিল, বললো যে তুই কি গরু পালবি। তা আমি বললাম যে হ্যাঁ গরু পালবো। আমি মনে করছি এটাও বোধহয় খুবই মজার জিনিস। তো সে কি করলো, আমাদের একটা দুধের গরু ছিল, একটা বাচ্চা ছিল, উনি দুধের গরুটাকে হাতে নিলেন আর আমাকে বাচ্চাটাকে দিলেন, দিয়ে বললো যে চল তাহলে গরু কিভাবে পালতে হয় দেখি পারস কিনা। আমাকে মানে আপনার গিয়ে ওই ক্ষেতের এখানে নিয়ে গেল, মাঠে নিয়ে গেল, আর খালি